سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى বরকতময় সেই সত্তা যিনি তার হাবিবকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছেন, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের সাথে মোলাকাত করেছেন, মিরাজ করেছেন। সেই মাসটা হচ্ছে এই মাস। জোরে বলেন ঠিক কিনা? এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ করেছেন তার হাবিবের সাথে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন মিরাজ করলেন? কোন মানুষ, কোন নবী নাই আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই পৃথিবী থেকে নিয়ে গিয়ে 7 আসমান পাড়ি দিয়ে আরশে মুকাল্লায় তার সাথে সাক্ষাৎ করেছেন। উইদাউট আওয়ার প্রফেট, আমাদের নবী ব্যতীত অন্য কোন নবীকে নিয়ে যান নাই, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেছেন। কেন নিয়ে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? জন্মের পূর্বেই তার পিতাকে হারিয়েছেন। জন্মের 6 বছর পর তার জন্মদাতা মাতাকেও হারিয়েছেন। এরপরে লালন পালন হয়েছেন, লালিত পালিত হয়েছেন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। যখন 8 বছর বয়স হলো, আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে দায়িত্ব এসে পড়ল আবু তালেবের ঘাড়ে। আবু তালেব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 25 বছর বয়সে এসে উপনীত হলো, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। এরপরে 40 বছর বয়স রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে বসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়ার জন্য, নবুয়ত পাওয়ার জন্য রব্বুল আলামিনের কাছে গিয়ে ধ্যানে বসে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। তার ঘাড়ে নবুয়তের দায়িত্ব এসে যখন পড়লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার মক্কার ঘরে ঘরে গিয়ে মুশরিকদের, কাফেরদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো। ও মক্কার মুশরিকরা, ও মক্কার কাফেররা, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই জমিনে সারা মানুষের জন্য নবী করে পাঠিয়েছেন, রাসূল করে পাঠিয়েছেন। অতএব তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মুশরিকরা, কাফেররা মেনে নিয়েছিলেন না, তারা মানেন নাই। উল্টো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অকথ্য নির্যাতন, জুলুম, কষ্ট দিয়ে তার জীবনটাকে জারজার করে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 53 বছর বয়সে উপনীত হলো, তার প্রিয় বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেন, তার চাচা ইন্তিকাল করেন। মনের ভিতরে প্রিয়জনদের হারানোর বেদনা নিয়ে তায়েফে গেলেন। তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য সেখানে গেলেন। তায়েফবাসীরা তার সাথে নিষ্ঠুর নির্মম ব্যবহার করে সারা শরীরে পাথর মেরে রক্তাক্ত করে দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে এসে বাইতুল হারামের মধ্যে আরাম ফরমাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও, আমার হাবিব বিষণ্ণ মন নিয়ে শুয়ে আছে, তাকে নিয়ে আসো আমার কাছে। আমার সাথে সাক্ষাৎ করলেই তার মন ভালো হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজে নিয়ে গিয়ে 5টি পুরস্কার দিয়েছিলেন। কয়টি পুরস্কার? 5টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে 5 ওয়াক্ত সালাত। কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত সালাত। আল্লাহ তাআলা সর্বপ্রথমে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরে আসছিলেন, রাস্তায় দেখা হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। কার সাথে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি উপহার দিলেন, কি গিফট দিলেন, পুরস্কার কি দিয়েছেন? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 50 ওয়াক্ত নামাজ গিফট করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি যান, রিটার্ন যান, সেখানে গিয়ে আল্লাহ তাআলাকে কমিয়ে দিতে বলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে 10 ওয়াক্ত কমিয়ে নিয়ে আসলেন। আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো, আবার জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনাকে কি উপহার দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমাকে আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন, কমিয়ে নিয়ে আসলাম 10 ওয়াক্ত, তখন 40 ওয়াক্ত। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আরো কমিয়ে নিয়ে আসেন, আপনার উম্মত পড়তে পারবে না। কারণ উম্মতের সম্পর্কে সবচাইতে বেশি জানতেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন ঠিক কিনা? উম্মতরা কেমন হবে, মানুষরা কেমন হবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্পর্কে সবচাইতে বেশি অভিজ্ঞতা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গেলেন আল্লাহ তাআলার কাছে। এইভাবে যেতে যেতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আবার সাক্ষাৎ, জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনাকে কি দিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শেষ 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা ঠিকমতো পড়তে পারবে না, যান, আপনি গিয়ে আরো কমিয়ে নিয়ে আসেন। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ভাই মূসা, আমি আর আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না, আমার ইগোতে লাগছে, আমার প্রেস্টিজে হ্যাম্পারিং হবে, আমি আর আল্লাহ তাআলার কাছে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মনোভাবটি বুঝলেন, ডাক দিয়ে বললেন, ওহে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত নিয়েছেন। আবার কমাতে বলেছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার প্রেস্টিজের জন্য আসতে পারেন নাই, জেনে রাখুন, আপনার উম্মতরা যদি সবাই ঠিকভাবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই উম্মতের প্রত্যেককে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত যে নামাজ আদায় করবে সে সওয়াব পাবে কত ওয়াক্তে? 50 ওয়াক্তের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর গিফট হচ্ছে, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার শেষ 2 আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার হাবিবকে গিফট করেছেন। সূরা আল বাকারা লাস্ট 28, 208, 5, 285 এবং 86 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা তার হাবিবকে উপহার দেন। আয়াতগুলো হচ্ছে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি এই আয়াতটা রাতে, এই আয়াত 2খানা রাতে পাঠ করে ঘুমায়, এই আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে পড়ুন সুবহানাল্লাহ। কেউ যদি এই 2 আয়াত ঘুমানোর পূর্বে তিলাওয়াত করে ঘুমায়, তার জন্য, তার নাজাতের জন্য এই 2 আয়াতই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কেউ যদি এই 2 আয়াত প্রত্যহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। শুধু তাই নয়, তার জান্নাতে যাওয়ার জন্য এই 2 আয়াতে কারিমাই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। জোরে পড়ুন সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নম্বর গিফট হচ্ছে সূরা আল বাকারার শেষ 2 আয়াতে কারিমা 285 এবং 86 নম্বর আয়াতে কারিমা আমল করতে রাজি আছেন সকলে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, পূর্ণ আমিন। তৃতীয় নম্বর গিফট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন, ও মুহাম্মদ শোনো শোনো,
যদি তোমার উম্মতের মধ্যে থেকে কেউ যদি আমার সাথে শিরিক স্থাপন না করে, শরিক না করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কোন ব্যক্তি যদি তারা শিরিক ব্যতীত সমস্ত গুনাহ করে, আমি আল্লাহ তাআলা চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারি, যদি তার মধ্যে শিরিক মিশ্রিত আমল না থাকে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শিরিককে কখনো পছন্দ করেন না। আল্লাহ তাআলার সাথে শিরিক স্থাপন যদি কেউ করে, আল্লাহ তাআলা বলতেছেন, قد علمنا ما عملوا من عمل فجعلناه هباء منثورا। কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির আমল নামাটা এইভাবে হাতে ধরা হবে। হাতে ধরে যেইভাবে বাচ্চারা খেলা করার পরে ধুলাবালি নিয়ে এইভাবে পাক মেরে ফেলে দেয়, ছিটিয়ে দেয়, আল্লাহ তাআলা বলতেছেন শিরিক মিশ্রিত আমল নামা আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন এইভাবে পাক মেরে ফেলে দেব। এই জন্য সম্মানিত উপস্থিতি, যদি আমরা শিরিক না করে থাকি, অন্য গুনাহ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই ব্যক্তির জন্য আমি সাধারণ ক্ষমা ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। ৪র্থ নম্বর পুরস্কার, 4 নম্বর গিফট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাবিবের জন্য ৪র্থ নম্বর যে গিফট দিয়েছি সেটি হচ্ছে তাশাহুদ। কি বলেন? তাশাহুদ। এটা কখন পড়তে হয়? নামাজে যখন আপনি তাশাহুদ অবস্থায়, বৈঠক অবস্থায় বসেন, সেই সময় পড়তে হয় এই তাশাহুদ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাক্ষাৎ করছিলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই তাশাহুদ গিফট করেছেন। সুবহানাল্লাহ। তাশাহুদে আমরা কি পড়ি? চলুন শুনি। তাশাহুদে আমরা পড়ি, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে গিয়ে বললেন, সমস্ত সম্মান, সমস্ত প্রশংসা, মহান অভবতা সব কিছু আমার রব আল্লাহ তাআলার জন্য। এবার আল্লাহ তাআলা যখন দেখলেন আমার হাবিব আমার জন্য প্রশংসা করেছে, আমার সম্মানের প্রশংসা করেছে, অবশ্যই তাকে কিছু দেওয়া দরকার। আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার উপরে সালাম বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে দয়া বর্ষিত হোক। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার উপরে নয়, আমার উম্মত যারা আছে, ইবাদুল্লাহিস সালিহিন, আপনার সৎকর্মশীল বান্দা যারা আছে, তাদের প্রত্যেকের উপরে শান্তি বর্ষিত হোক। এইবার ফেরেশতারা বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলতেছেন, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর এইটা ছিল। 5ম নম্বর পুরস্কার, দ্য নাম্বার অফ 5 গিফট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর পৃথিবী পরিচালনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নেবেন। মদিনায় যাওয়ার পরে মদিনার রাষ্ট্র কিভাবে গঠন করবেন, এই রাষ্ট্র গঠন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 14টি দফা দিয়েছিলেন। কতটি দফা? 14টি দফা দিয়েছিলেন। এই 14 দফা যদি আজও এই পৃথিবীতে বাস্তবায়ন করা যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী কোরআনের পৃথিবী হয়ে যাবে, ইসলামের পৃথিবী হয়ে যাবে, শান্তির পৃথিবী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 14 দফা আমরা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের যদি তৌফিক দান করেন।